to Basic Education. Let's learn together. দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 0.15 সমান, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হইলে আমরা দশমিকের জন্য হরে আমরা নিচে 1 লিখব এবং দশমিকের পরে ঘর আছে দুইটা, এই জন্য দুই ঘরের জন্য দুইটা শূন্য। তাহলে দশমিকের জন্য একটা 1, দুই ঘরের জন্য দুইটা শূন্য দিলে কত হয়? 100। আর উপরে আমরা 15 লিখলাম। হ্যাঁ, এখন এটা একটা সাধারণ ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশকে আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাইলে আমাদের কি করতে হবে? একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100কে আর 15কে আমরা দুইটা সংখ্যাকে আমরা একই সংখ্যা দ্বারা ভাগ করব। 100কেও যেমন 5 দ্বারা ভাগ করা যায়, 15কেও 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে 100কে 5 দ্বারা ভাগ করলে কত পাই আমরা? 20। আর 15কে 5 দ্বারা ভাগ করলে পাই 3। তাহলে সমান 20/3। এরপরে 0.008 সমান, তাহলে আমরা এখানেও দশমিকের জন্য একটা 1 দিব, আর দশমিকের পরে ঘর আছে 3টা, তার জন্য আমি 3টা শূন্য দিলাম, 1000, এবং উপরে 8 আছে, 8 দিলাম। এখন আমরা এই সাধারণ ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, সেজন্য আমরা কি করব? একই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ করব। তাহলে 8 দ্বারা যদি আমি ভাগ করি, 1000কে 8 দ্বারা ভাগ করলে হয় 125, আর 8 দ্বারা 8কে ভাগ করলে 1। তাহলে কত দাঁড়াইলো? 125, 1। এরপরে 0.04, এটাকে আমরা দশমিকের জন্য একটা 1 এবং 0.4, এই দুইটা ঘর আছে, দুই ঘরের জন্য দুইটা শূন্য দিলাম, আর উপরে 4 আছে, 4 দিলাম। 100কে 4 দ্বারা ভাগ করলে 25, 4কে 4 দ্বারা ভাগ করলে 1। তাহলে হইল কত? 25/1। 2 নাম্বার 0.35 সমান, এখানেও দশমিকের জন্য একটা 1 আর দুইটা ঘরের জন্য দুইটা শূন্য, আর উপরে 35। তাহলে আমরা এখানেও দুইটা সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায়। 5 দ্বারা ভাগ করলে 100কে 5 দ্বারা ভাগ করলে 20, আর 35কে 5 দ্বারা ভাগ করলে 7। তাহলে কত দাঁড়াইলো? 20/7। 3 নাম্বার 0.75, এটাকেও আমরা দশমিকের জন্য একটা 1 আর দুই ঘরের জন্য দুইটা শূন্য, আর উপরে 75। এখন আমরা ভাগ করব। হ্যাঁ, 75কে এবং 100কে 25 দ্বারা ভাগ করা যায়। 4 25-এ 100 এবং 3 25-এ 75 সমান 4/3। এরপরে 4 নাম্বার 0.25 সমান 100/25, দশমিকের জন্য একটা 1 আর দুই ঘরের জন্য দুইটা শূন্য, উপরে 25। হ্যাঁ, এখানে দুইটা সংখ্যাকে 25 দ্বারা ভাগ করা যায়। 100কে 25 দ্বারা ভাগ করলে পাই 4, আর 25কে 25 দ্বারা ভাগ করলে পাই 1। তাহলে সমান কত হইল? 4/1। এরপরে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। সাধারণ ভগ্নাংশ 10/3, এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে, যেহেতু এটা 10/3, তাহলে 10-এর ডানে একটা শূন্য, সেজন্য আমরা 1 ঘর বামে দশমিক দিব। এরপরে হচ্ছে 100/27, এখানে 1-এর পরে দুইটা শূন্য আছে। হ্যাঁ, উপরে সংখ্যাটা লিখে 100/27 আছে, তাহলে আমরা 27 লিখে 1-এর পরে দুইটা শূন্য আছে, দুই ঘর বামে দশমিক দেব। এরপরে হ্যাঁ, 1000/341, 1-এর পরে তিনটা শূন্য আছে, তাই আমরা উপরের সংখ্যাটা লিখে 3 ঘর বামে দশমিক দিব। এখন 5/3, এটাকে আমরা যেহেতু আমরা দশমিক হইল 100/1 বা 1000/1 বা 10,000/1 এরকম থাকে, কিন্তু যেহেতু এটা 5/3, 10 বা 100 বা 1000 এরকম 10-এর ঘাত নাই, তাই আমরা সেটা 10 বা 10-এর ঘাত বানিয়ে তারপরে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব।
এখানে যেহেতু 5 আছে, 5 কে কত দ্বারা গুণ করলে 10 হয়, 2 দ্বারা গুণ করলে 10 হয়, তাহলে আমরা 5 কে 2 দ্বারা গুণ করলাম এবং এই 2 আমরা লবের সাথেও গুণ করব। গুণ করে 5 গুণ 2 সমান 10 এবং 3 গুণ 2 সমান 6। তাহলে 10 ভাগের 6, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করলে তাহলে একের পরে একটা শূন্য আছে, সেই জন্য আমরা 6 লিখে এক ঘর বামে দশমিক দিব। এরপরে 25 ভাগের 7, 25 ভাগের 7 এটাকে আমরা 25 কে আমরা 100 বা 1010 এরকম বানাইতে চাইলে আমরা 25 কে 100 বানাইতে পারি। কত দ্বারা গুণ দিব? সেক্ষেত্রে 4 দ্বারা গুণ দিব। 25 এর সাথে 4 গুণ করলে 100 হয়, তো আমরা ওই 4 লবের সাথেও গুণ দিব। 7 গুণ 4 সমান 100 ভাগের 28। 4 25 100, 4 7 28। তাহলে 100 ডান পাশে দুইটা শূন্য, সেজন্য আমরা 28 লিখে 2 ঘর বামে দশমিক দিলাম। এরপরে 500 ভাগের 173, এখানে 500 কে আমরা 1000 তৈরি করতে আমাদের 500 কে 2 দ্বারা গুণ করতে হবে, তাই 1000 হবে এবং এই 2 আমরা 173 এর সাথে গুণ করে দিলাম। 2 কে 173 এর সাথে গুণ করলে 346 এবং 500 কে 2 দ্বারা গুণ করলে 1000। তাহলে 1000 এর ডান পাশে যেহেতু 3টা শূন্য আছে, আমি দশমিক দিব 3 ঘর বামে। এরপরে 20 ভাগের 7, একে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করতে চাইলে আমরা 20 কে আমার 100 বানাইতে হবে, তার জন্য আমার 5 দ্বারা গুণ করতে হবে। 5 আমি উপরেও 7 সাথে গুণ করলাম, 5 7 35 আর 5 20 100। হ্যাঁ, 25 ভাগের 11, এটাকে আমরা 4 দ্বারা গুণ করব, হর এবং লবের সাথে 4 দ্বারা গুণ করলে 4 25 100, 4 11 44। তাহলে উপরের সংখ্যাটাতে হয় 100 ভাগের 35, এটা হচ্ছে 0.35, হচ্ছে 0.44। এই হলো অঙ্ক। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন দিয়ে বাজিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।